আচ্ছা, তোমার স্ক্রিন টাইম কত? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14, 15, 16, 18, 20, ম্যাক্সিমাম 24। তুমি তো দিনে 24 ঘন্টায় ফোন চালানো, তাই না? 18 ঘন্টা। আমি 18 ঘন্টা নিজেও ফোন চালাইছি। এখন এই ফোন চালানোর পর কিভাবে আমি এই ফোন চালানো থেকে রিকভার করেছিলাম নিজেকে সেকেন্ড টাইমে এবং কিভাবে সঠিকভাবে ফোন ইউজ করেছিলাম সেটাই আজকে তোমাদেরকে আমি শেখাবো। আমি তোমাদেরকে আমার একটা স্ক্রিনশট দেখাবো। আমার লাস্ট গতকালকেরও মনে হয় ফোন ইউজের পরিমাণ ছিল 18 ঘন্টা বা 16 ঘন্টার মতো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি ফোন কিভাবে ইউজ কমানো যায় সেই জিনিসটা আমি শেখাবো। এখন বলতে পারো, ভাইয়া আপনি নিজেই তো ফোন ইউজ কমাইতে পারেন না। আমি ইউজ কমাইতে পারি, আমি কমাইতেও পারি, বাড়াইতে পারি, আমার ইচ্ছা অনুযায়ী ফোন ইউজ হয়, ঠিক আছে? কারণ আমি সেকেন্ড টাইমে কমাইছি, ফার্স্ট টাইমে কমাইতে পারতাম না, সেকেন্ড টাইমে যথেষ্ট কমায় আমি ভালো করছি এবং আমার লাস্ট স্টেজ এখন আমি ফোন ইউজ কমানো বাড়ানোটা আমার হাতের উপর ডিপেন্ড, ঠিক আছে? তুলে ধর, আমি যখন ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষা দেই তখন আমি ফেসবুক ইউজ করতাম, ফেসবুক সহ সবকিছু ইউজ করতাম, এত বেশি পরিমাণে ইউজ করতাম যে আমি ফার্স্ট টাইমে সত্য কথা বলতে মেডিকেলের চান্স না পাওয়ার মূল কারণ ছিল আমার ফোন ইউজের পরে, ঠিক আছে? কিন্তু সেকেন্ড টাইমে আমি সেই ফোন ইউজটাকেই কন্ট্রোলে এনে, বাদ দিয়ে না, কন্ট্রোলে এনে সেকেন্ড টাইমে ফোন দিয়ে আমি চান্স পেয়েছি। আমি আমার টোটাল লাইফে আমি যতটুকু ভালো করে শিখছি বা ভালো করে পড়াশোনা করছি সবটুকু আমার ফোন দিয়েই করছি, ঠিক আছে? আমি অফলাইন থেকে খুব কম শিখছি। আচ্ছা, তুমি কি চাও না যে তুমি একটু আনন্দ পাও? তো প্রথম চলো, আমি মোহাম্মদ আমানুল্লাহ হোসেন, রংপুর মেডিকেল কলেজ, তোমাদের জন্য কারণ এবং সমাধান নিয়ে এসেছি। আচ্ছা, আমরা কেন মোবাইল ছাড়তে পারি না? আমরা মোবাইল ছাড়তে চাইও না, মোবাইল ছাড়তে পারি না, আমরা ছাড়তে চাইও না, আমরা মোবাইলকে কন্ট্রোল করতে চাই, মোবাইলকে ইউজ করতে চাই, মোবাইলকে ইউজ করে আমরা সবকিছু করতে চাই। ইভেন তুমি দেখো, আমি যে এখন তোমাদের মাধ্যমে ভিডিও করতেছি এটাও ফোন দিয়েই করতেছি। সো ফোনকে আমি বাদ দিব না, ফোনকে মাইনাস করলে তুমি অনেক পিছায় যাবা। সো ফোনকে বাদ না দিয়ে আমরা কিভাবে এর থেকে ভালো প্রোডাক্টিভিটি আনতে পারি সেই জিনিসটা আমরা আজকে করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি কি চাও না যে তুমি একটু আনন্দ পাও? তুমি কি চাও না যে তোমার কষ্টগুলো দূরীভূত হয়ে যাক? আমাদের মস্তিষ্ক সবসময় চায় যে আমরা কিভাবে দূরীভূত করতে পারি কষ্টগুলাকে, কিভাবে আমরা আনন্দ বেশি পেতে পারি, কিভাবে আমাদের আনন্দকে বেশি বেশি উপভোগ করতে পারি। তো এই কাজটাই করে কে? এই কাজটাই করে আমাদের ডোপামিন। তো আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন তখন খরিত হয় যখন আমাদের বিভিন্ন ধরনের নোটিফিকেশন, মেসেজ আমরা পেয়ে থাকি, বা বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট গুলা যেগুলা দেখি, যেগুলা থেকে আমরা নতুনত্ব পাই, সেইগুলা দিয়ে আমাদের মাথায় ডোপামিন খরিত হয়, তখন আমরা কি হয়? আনন্দ পাই। যার কারণে আমরা বারবার ফোন চেক করতে বাধ্য হই। কেন? দেখি কেউ মেসেজ দিল কিনা, কেউ আমার মেসেজের রিপ্লাইটা দিচ্ছে কিনা। এই সকল কারণে আমরা কি করি? বারবার ফোন চেক করি। ও 9:57 বাজে, আচ্ছা 3 মিনিট আমি দেখবো, 3 মিনিট দেখে তারপর পড়তে বসবো। ওহো, 9:10 বেজে গেছে, আচ্ছা 15তে বসবো। ঠিক 9:22, না না 9:30, 9:47, আল্লাহ না, আর 13 মিনিট পরে একবারে পড়তে বসবো। আচ্ছা 10টা, 12টা, না আজকে আর ঘুম পাচ্ছে, আজকে আর পড়তে বসবো না। এটাকে বলা হয় স্ক্রলিং। এটা কি? স্ক্রলিং। তুমি দেখবা যে তুমি ফেসবুক ইউজ করতেছো, 2 মিনিটের কথা বলে ঢুকছো, 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা শেষ। কোত্থেকে শেষ তুমি নিজেও বুঝতে পারবা না, বুঝছো? তো এইটা হলো স্ক্রলিং। এই স্ক্রলিংটা হচ্ছে স্লট মেশিনের মতো, আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি, এরকম। এই জিনিসটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। আরেকটু পর আসবে, এই জিনিসটাকে জানার জন্য আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি আসক্তি সৃষ্টি করে। নতুনত্ব, নতুন কি ঘটলো, এইটার জন্য আমরা সবচেয়ে বেশি আসক্তি হই। আর সবচেয়ে বেশি আসক্ত যখন হয়ে যায় তখনই আমরা বেশি বেশি ফোন ইউজ করি। তুমি তো আমার খোঁজই নাও না, আমাকে ভুলেই গেছো, আমার ফেসবুক পোস্টে কোনো রিয়াক্ট দাও না, কোনো কিছু তোমার খোঁজ খবর নাই। এই কথাগুলো তুমি নিশ্চয়ই শুনেছো, অবশ্যই শুনেছো। তোমার কোনো ফ্রেন্ড বা তুমি কাউকে হয়তো বলেছো, বা আমি কাউকে হয়তো বলেছি যে আপনি আমাকে খোঁজ নেন না, আপনি আমার ফেসবুক পোস্টে রিয়াক্ট দেন না, বা এরকম টাইপের। মানে এই যে সবাই কি করছে, কোথায় গেল, কি করলো, কোথায় কি ছবি আপলোড দিল, কার কি ঘটনা ঘটলো, এই যে নতুন কথাগুলো, এই তথ্যগুলো যে আমরা খুঁজে বের করি, এই তথ্যগুলো জানার জন্যই আমরা আরো বেশি ফোন ইউজ করি, যেটাকে বলা হয় ফোমো, বুঝছো? যেটাকে বলা হয় কি? ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। কোনো কিছু তুমি মিস করে যাচ্ছ কিনা, তুমি পিছিয়ে পড়তেছো কিনা, এইটা তোমার মাথায় কাজ করে, যার কারণে তুমি আরো বেশি ফোন ইউজ করো। আচ্ছা, তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি এখন পর্যন্ত স্টোরি যে কয়বার দিছো, কোনোদিনও স্টোরিতে কে রিয়াক্ট দিছে, লাভ দিছে নাকি হাহা দিছে নাকি কি দিছে, এটা চেক করো নাই? বলতে পারবা? তুমি ফেসবুকে পোস্ট করার পর সেই ফেসবুকে কে কি রিয়াক্ট দিল, কে শেয়ার দিল, কে কমেন্ট করলো, এটা চেক করো নাই? বলতে পারবা? বলতে পারবা না। এটা আমাদের মানে দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি আসক্তিকর, যে আমি লাইক, কমেন্ট, হাহা, এটার জন্য আমার মাথা একেবারে গোলায় থাকে। আমরা সব সময় চিন্তা করি আমার পোস্টে কে রিয়াক্ট দিল, কে লাইক দিল, কে কমেন্ট করলো, কমেন্টের কি রিপ্লাই দিব, কাকে কাউন্টার রিপ্লাই দিব। এই যে জিনিসগুলা, এই রিয়াক্ট পাওয়ার যে তোমার নেশা, এটা তোমাকে আরো বেশি ফোন ইউজ করা শেখায়, অনেক বেশি ফোন ইউজ করে ফোনে ব্যস্ত থাকতে তোমাকে আগ্রহী করে। সো
এটাও একটা অন্যতম কারণ ফোন ইউজের। পড়তে বসলে ঘুমের জন্য তোমার চোখ নড়ে না, চড়ে না, এরকম এরকম করতে শুরু করো, খালি ঝুমো, মানে পড়ে যাচ্ছ, মরে যাচ্ছ, এরকম একটা অবস্থা হয়ে যায়। কিন্তু তুমি যখন ফোন ইউজ করতেছো ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করতেছো, তুমি দেখবা যে তোমার ঘুম ধরতেছে না, তোমার আরো বেশি দেখতে মনে চাচ্ছে, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, তাও তুমি দেখতেছো তোমার ঘুম ধরতেছে না, তোমার ঘুমের ওষুধ খাইতে হয় মাঝে মধ্যে। এটার কারণ হচ্ছে ফোনের নীল আলো তোমার মেলাটোনিন কমায় দেয়, যার কারণে তুমি কি করো, তোমার ঘুমটা নষ্ট হয়, তুমি ঘুমটা ঠিক মতো পারতে পারো না, এবং যার কারণে তোমার তোমার মেজাজ তখন খিটখিটে হয়ে যায়, তোমার মস্তিষ্ক তখন আরো বেশি উদ্দীপনা খোঁজে যাতে তুমি কি করতে পারো, তোমার ভালো লাগে, তোমার মনটা তখন একটু ভালো হয়। এই কারণে তোমার আরো বেশি ফোন ইউজ করা কমানোর জন্য তোমাকে ঘুমানো অন্তত পক্ষে 6 to 7 আওয়ার প্রতিদিন ঘুমানো উচিত প্রত্যেকটা সুস্থ মানুষের, বুঝছো? এটা করা উচিত। আচ্ছা, এতক্ষণ আমরা ফোন ইউজের কেন ফোন ইউজ করি সেই কজগুলো জানলাম। তো কোনো কিছু সমাধান করার আগে কোনো কিছুর কজ জানা জরুরি, যে কেন এই কাজটা হচ্ছে, কেন এই সমস্যাটা হচ্ছে, তাহলে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। যেহেতু আমরা সমস্যার সমাধানের জন্য কজগুলো জেনে ফেলেছি, তো আমরা এখন সমাধান করতে পারবো। তো চলো আমরা এক একটা করে দেখি। প্রথম যে পদ্ধতিটা বলবো, যেটা আমি নিজেই ইউজ করেছিলাম আমার সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনের সময়, সেটা হচ্ছে ফোন 3 থেকে 5 হাত দূরে। 3 থেকে 5 হাত বলতে আমি আমার টেবিলে বসে পড়তাম, আর আমার ফোনটা বিছানায় ওই পাশে তোমার কি করতাম, কাঁথা দিয়ে বা তোমার হচ্ছে আমার যে কম্বল ছিল সেটা দিয়ে আমি ঢেকে দিতাম। তো ঢেকে দিলে হয়তো কি, আমি যখন টেবিল থেকে ফোনের দিকে তাকাইতাম, ফোনটা আমার চোখে পড়তো না, আমার কি চোখে পড়তো, কাঁথা বা তোমার কম্বলটা চোখে পড়তো। এইটা যখন হয় তখন তোমার কি চোখের আড়াল তো মনের আড়াল। ফোনটা অবশ্যই অবশ্যই টেবিল থেকে দূরে রাখবা, যাতে তোমাকে উঠে যে ফোনটা আনতে হয়, একটু কষ্ট করতে হয়, ঠিক আছে? তুমি যদি অলসতা করে কাছেই রাখো তাহলে কিন্তু তো ফোন ইউজ করবা। আচ্ছা, যারা ফোন ইউজ কমাইতে চাও তারা চাইলে তোমাদের যদি নিজেদের কোনো ল্যাপটপ থাকে, তোমরা ল্যাপটপ ইউজ করতে পারো। যে কেন ল্যাপটপ ইউজ করতে পারো, আমার নিজের ল্যাপটপ আছে, আমার ফোনও আছে। আমি নর্মালি ল্যাপটপ কম ইউজ করি, যখন আমার ভিডিও এডিটিং এর দরকার হয় বা তোমার বড় কোনো কাজ দরকার হয় তখন আমি ল্যাপটপটা ইউজ করি, ঠিক আছে? আমি ফেসবুকে স্ক্রলিং এর জন্য বা কোনো এই সকল কাজের জন্য ফেসবুক মানে ল্যাপটপ ইউজ করি না। কারণ হচ্ছে ল্যাপটপে যখন তুমি বসবা, হয় তোমাকে মাউস চালাইতে হবে, না হলে তোমাকে উঠে এরকম বসে চালাইতে হবে, অথবা শুয়ে থেকেও তোমাকে কি করতে হবে, এরকম ভাবে একটু কষ্ট করে হলে তোমাকে ল্যাপটপ চালাইতে হবে। তো আমাদের মস্তিষ্ক সবসময় কষ্ট নিতে অপছন্দ করে, সো যখন তুমি ল্যাপটপটা ইউজ করবা তখন তোমাকে অবশ্যই এই কষ্টটা থেকে তোমার হচ্ছে ফোন ইউজটা কমাই দিবে, অর্থাৎ তুমি ফোন ইউজটা কমে যাবে তুমি যদি ল্যাপটপটা ইউজ করো। এখন ভাইয়া আমার তো ল্যাপটপ নাই, তো কি হবে? তোমার ল্যাপটপ না থাকলে তুমি ফোন ইউজটাই কমাবা, সেটা আমরা আস্তে আস্তে আসতেছি। যাদের ল্যাপটপ আছে তারা অবশ্যই ক্লাসগুলা বা বিভিন্ন ভিডিও যেগুলো তোমার ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো দেখবা, অবশ্যই তোমরা ল্যাপটপ ইউজ করবা। ফোনটা ইউজ করা কমাই দিবা, ফোনটাকে তুমি বাদ রাখবা, বুঝছো? তাহলে সবচেয়ে ভালো হয়। দৃষ্টিসীমার বাইরে থাকলে মস্তিষ্ক সেদিকে মনোযোগ দেয় না, এটা কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে। সো তুমি কি করবা, তোমার ফোনটাকে অবশ্যই ড্রয়ারে রাখবা, বা আমি তখন যে বললাম যে তুমি 3 থেকে 5 হাত দূরে তোমার বিছানার উপর বা অন্য কোথাও রেখে দিবা, যেখান থেকে তুমি তোমার চোখে না আসে। ডোপামিন ট্রিগার এমন একটা জিনিস, কোন নোটিফিকেশন আসার সাথে সাথে তুমি ফোনটা হাতে, কি হলো দেখি তো কার কি হচ্ছে, কিসের নোটিফিকেশন আসলো, কে নোটিফিকেশন দিল, এটা খুবই একটা ডেঞ্জারাস জিনিস। তো এই ডোপামিন ট্রিগারটা যাতে না হয় সেইটার কারণে তোমাকে যেটা করতে হবে, তোমার ফোনের অফ অল নোটিফিকেশন এক্সেপ্ট ইওর ফাদার অ্যান্ড মাদার্স কল, যেটা তোমার বাবা এবং মা কল দেয় সেটা ছাড়া, আর তোমার অ্যালার্ম, যেটা তুমি ঘুম থেকে উঠবা, এই টাইপের নোটিফিকেশন ছাড়া যত ধরনের নোটিফিকেশন তোমার আছে সব অফ করে দিবা, সব। আমি আমার ক্লাস টাইমেও আমার কখনো, আজকে আমার ফ্রেন্ড কল দিছিল, ও যখন দিছে তখন আমি পড়াচ্ছিলাম, তখন আমার নোটিফিকেশন অফ ছিল অফ। তো এই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে, যে নোটিফিকেশন বন্ধ করে রাখতে হবে। সবসময় নোটিফিকেশন তুমি বন্ধ করেই রাখো, তোমার জন্য ভালো। তুমি স্টুডেন্ট, তুমি পড়াশোনা করবা, তোমার নোটিফিকেশন সবসময় অফ। তুমি টাইম টু টাইম যাবা, টাইম টু টাইম দেখে বের হয়ে আসবে। তো তোমাকে কি করতে হবে, সর্বপ্রথম ডোপামিন ট্রিগার ঠেকাইতে হলে তোমাকে অবশ্যই নোটিফিকেশন অফ করতেই হবে, ঠিক আছে? এটা গেল। তোমরা যদি সত্যি ফোন ইউজ কমাইতে চাও এবং তুমি অফলাইনে সবগুলো প্রাইভেট বা তোমার কোচিং যা কিছু সবকিছু অফলাইনে তোমার আছে, তাহলে তোমাকে আমি বলবো তুমি ফোন ইউজ করার ক্ষেত্রে ওয়াইফাই ইউজ করাটা একেবারে বন্ধ করে দাও। ভিডিও দেখতে হলেও, তোমার যদি কোনো ক্লাসের ভিডিও দেখতে হয়, তুমি কি করো, ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে ক্লাসটা দেখতে থাকো। যেমন আমি আমার মিডিয়ামে যখন ক্লাস করতাম তখন কি করতাম, ক্লাসগুলো ডাউনলোড করে রাখতাম, ডাউনলোড করে রেখে তারপর ক্লাসগুলো করতাম। এবং আমি নেটে থাকতাম না, নেট অফ করে দিতাম। নেট অফ করার কারণ একটাই,
মেসেজ আসবে না, মেসেজ আসলে পরে আমার মনোযোগটা নষ্ট হয়ে যাবে, যার কারণে তুমি নেটটা অফ করে দিবা, অর্থাৎ ওয়াইফাইটাও বন্ধ করে রাখবে। তুমি যখন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা তখন তোমার মস্তিষ্কের স্ট্রেস কমবে, যদিও আমি পর্যাপ্ত পরিমাণ নিজেই ঘুমাই না, তারপর তুমি পর্যাপ্ত পরিমাণ যখন তুমি ঘুমাবা তখন তোমার স্ট্রেস কমে গেলে মস্তিষ্কে ক্লান্তি বা যেগুলো থাকে সেই জিনিসগুলা কি দূরীভূত হয়ে যাবে, তখন তোমার মস্তিষ্কে একটু আনন্দদায়ক একটা অবস্থা সৃষ্টি হবে, যার কারণে তোমার বেশি ফোন ইউজ করার দরকার হবে না। সো তুমি যদি বেশি বেশি ঘুমাও তাহলে তোমার ফোন ইউজ করার পরিমাণ এমনিতেই কমে যাবে। ফোন ইউজ করা বা বিভিন্ন যত ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে বা যে কোনো জিনিস থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো তোমার কার্যক্ষেত্র বাড়ানো। কার্যক্ষেত্র বাড়ানো বলতে ধরো তুমি কোনো কিছুতে ইনভলভ হয়ে গেলা, খেলাধুলা করতেছো, পড়াশোনা করতেছো, শখের যে কোনো কাজ করতেছো, ফোনটা বাদ রেখে তুমি যে কোনো কাজ করতেছো, কোনো মানুষের সাথে ঘুরতে গেলা, যে কোনো কিছু করতে শুরু করলো, তখন তোমার ফোন ইউজের পরিমাণ কমে যাবে। তুমি যত বেশি কার্যক্ষেত্র তৈরি করতে পারবা, যত বেশি রুটিন ওয়াইজ তোমার কাজগুলোকে তুমি করতে পারবা, সাজায় সাজায় রাখতে পারবা, তত বেশি তোমার ফোন ইউজের পরিমাণ কমে যাবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, কার্যক্ষেত্র বাড়াইতে হবে। তোমার আজকে পড়া নাই, তুমি তাও পড়া দিয়ে রাখো। তোমার আজকে তোমার হচ্ছে কোচিং এর পরীক্ষা নাই, তুমি পরীক্ষা একটা দিয়ে রাখো। কেন? তুমি কার্যক্ষেত্রটা বাড়া রাখলা, যে আমার এক্সট্রা আমি আগে করে রাখলাম। তো করে রাখলে কি হবে, তোমার কার্যক্ষেত্র বেড়ে যাবে। কার্যক্ষেত্র বাড়লে ফোনে টাইম দেওয়ার সময়টা কমে যাবে অটোমেটিক্যালি। সো ফোন ইউজ কমাইতে চাইলে তোমাকে কার্যক্ষেত্র অবশ্যই বাড়াইতেই হবে, সেটা পড়াশোনা হোক, খেলাধুলা হোক, শখের কাজ হোক, যে কোনো কিছু করতে পারো তুমি সেটা ইউজ করার জন্য। কারণ ব্যস্ত মানুষ আসক্ত কম হয়, বুঝছো? যারা ব্যস্ত থাকে তারা আসক্ত কম হয়, সময় পায় না, বুঝছো? এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি তোমাকে একটা হিসাব দিই। ধরো তুমি কোনো একটা মেয়ের সাথে প্রতিদিন 5 মিনিট করে কথা বললা, প্রতিদিন 5 মিনিট করে যদি কথা বলো, প্রতিদিন 5 মিনিট এরকম ভাবে যদি তুমি কথা বলো, প্রায় কত ধরো 5-6 মাস বা 100 দিন কথা বললা 5 মিনিট করে, তাহলে কত হচ্ছে 5 × 100 মোট 500 মিনিট। 500 মিনিটকে তুমি যদি 60 দ্বারা ভাগ করো, কত হচ্ছে 6×8 = 48 মেবি এরকম। হ্যাঁ 48, মানে 8 ঘন্টার মতো। তুমি যদি এই 8 ঘন্টা ওই মেয়েটার সাথে বা ওই ছেলেটার সাথে কথা না বলে যদি তুমি 8 ঘন্টাতে তুমি 2টা চ্যাপ্টার পড়তা, তাহলে তোমাকে ওইখান থেকে তুমি 2 মার্ক বা 1 মার্ক বেশি পাইতা। এই হিসাবটা কার? এই হিসাবটা আমার নিজের। আমি যখন সেকেন্ড টাইম দিব, তখন আমাদের মেসের পাশে একজন আমাকে এরকম অফার দিছিল, তো আমি আনফরচুনেটলি তাকে অফারটাকে আমি ফিরাই দিয়েছিলাম এই হিসাবে। সে আমাকে বলছিল প্রতিদিন 5 মিনিট করে টাইম আমাকে দেন। আমি বলছি প্রতিদিন 5 মিনিট করে যদি তোমাকে দেয়, 6 মাসে আমি 5 মানে হিসাব দিছিলাম তাকে, হিসাব দিয়ে আমার 24 ঘন্টা হয়েছিল। তো এই যে টাইমটা আমি তাকে বললাম যে আমি 24 ঘন্টায় যদি আমি 3টা চ্যাপ্টারও পড়ি, ওই 3টা চ্যাপ্টার থেকে যদি 5টা প্রশ্ন আসে আর ওই 5টা প্রশ্ন যদি আমি পারি, তাহলে আমি মেডিকেল চান্স পাবো। তো এই কারণে আমি কেন বলতেছি, তোমরা ছেলে হলে অন্তত পক্ষে ভাই অ্যাডমিশন টাইমে কোনো ছেলে কোনো মেয়ের সাথে, কোনো মেয়ে কোনো ছেলের সাথে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক কথা বলার দরকারই নেই। প্রয়োজন অপ্রয়োজন বলে কিছু নেই। প্রয়োজন আছে ছেলের সাথে কথা বলো, তোমার যা যা প্রয়োজন ছেলেরাই দিতে পারে। টিচারের সাথে কথা বলো, কারণ হচ্ছে যখন কথা বলতে শুরু করবা এটাও কিন্তু একটা নেশার মধ্যে চলে যাবে। তো তুমি তোমার টাইম গুলাকে বাঁচাও, ঠিক আছে? আমি যখন সেকেন্ড টাইম দিতাম তখন আমার ফোন ইউজ করার একটা লিমিটেশন ছিল, এবং আমি ফোন ইউজ করতাম টাইম টু টাইম। ফোন ইউজ করতাম আর লেকচার্স বিস্কিট খাইতাম, ফোন ইউজ করতাম আর লেকচার্স বিস্কিট খাইতাম, কোরআন তেলাওয়াত শুনতাম, সূরা ইয়াসিন শুনতাম, সূরা আর রহমান শুনতাম, এটা বুঝছো? আর ভিডিও যদি দেখতাম তো দেখতাম কি, 1 নাম্বার 45 মিনিট পর পর আমি ফোন ইউজ করতাম। প্রত্যেকটা 45 মিনিট পর আমার ইন্টারভাল থাকতো, এবং প্রত্যেকটা 45 মিনিট পর আমি লেক্সাস বিস্কিট নিতাম, খাইতাম আর কোরআন তেলাওয়াত শুনতাম, অথবা কি করতাম, ফোন ভিডিও দেখতাম, যে কোনো একটা কিছু করতাম, ঠিক আছে? তো তোমাকে নির্দিষ্ট ইন্টারভালেই ফোন ইউজ করা শিখতে হবে। তুমি অন্তত 7 থেকে 10 দিন বা 14 দিন তুমি একই রেঞ্জ একটু কষ্ট করে মেনটেন করো, অটোমেটিক্যালি মেনটেন হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর মানুষ অভ্যাসের দাস। যদি তোমার ফেসবুক থাকে, যদি তুমি ফেসবুক ইউজ করো, তাহলে তুমি কি করবা, তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, পোস্ট এবং স্টোরি দেওয়া। এখন আমি মেডিকেলে যখন সেকেন্ড টাইম দিচ্ছিলাম তখন এগুলো আমার ছিলই না, এখন তো আমি দিচ্ছি, কারণ এখন তো আমি ওইগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করি, আমি দিই ইচ্ছা করেই দিই। তাহলে দেখো, পোস্ট এবং স্টোরি দেওয়া তোমাকে কমাইতে হবে, কারণ ফেসবুকে পোস্ট স্টোরি দিলেই তোমার কমেন্ট দেখতে মনে চাইবে, তুমি যদি স্টোরি দাও তোমার রিয়াক্ট দেখতে মনে চাইবে, তোমার স্টোরি দিলে আবার হচ্ছে কেউ তোমার স্টোরিতে রিপ্লাই দিবে, তোমার রিপ্লাইয়ের সাথে কথাবার্তা হবে, তুমি আবার কারো রিপ্লাই দিবা, তুমি তার সাথে কথাবার্তা বলবা, তুমি কারো কম, তুমি আবার কারো স্টোরি দেখবে তার সাথে কথাবার্তা বলবা। এইভাবেই তোমার সময়টা আস্তে আস্তে দেখা যাবে যে চলে গেছে। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে ফেসবুকে অটো প্লে অফ করবা। কিসের জন্য? অটো প্লে আর ভিডিও অংশটা তোমার শর্ট থেকে বাইর করে দিবা। অটো প্লে অথবা শর্টস যেটা আছে, তোমার শর্টস নামক একটা অপশন আছে না, ওইটা অফ করে দিবা, যাতে ভিডিওগুলো অটোমেটিক্যালি না আসে। বর্তমান তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা তোমাদের নিজেদের চিন্তার থেকে বেশি চিন্তা করো কোন টিচারের বিয়ে হইলো, কোন টিচার এক্সপোজ খাইলো, কোন টিচার কি করলো, কোন টিচার কি ভিডিও আপলোড দিলো,
তার প্রোফাইল, তার মেইন প্রোফাইল নিয়ে তোমরা ঘাটাঘাটি, মানে তোমার নিজের যে জিনিসটা আছে, ভাইয়াদের পার্সোনাল লাইফ কি হয়েছে, ভাইয়ারা কার সাথে প্রেম করলো, কার সাথে কি করলো, কার সাথে কোথায় গেল না গেল, কোন জায়গায় ভাইয়া গেছে, এইগুলা নিয়ে এত বেশি তোমরা মাতামাতি করো, যার কারণে তোমাদের কি হয়, এই যে ফোন ইউজটা বাড়ে। এই আচ্ছা দেখি তো ভাইয়ার আপডেট কি, নতুন আপডেট কি আসলো, ভাইয়া কি ভিডিও আবার আপলোড দিছে, ভাইয়া কি ভাই তুমি পার্সোনাল লাইফ কেন তার কাছ থেকে শিখতে যাচ্ছ? তুমি যাবা, তুমি স্টুডেন্ট মানুষ, তুমি তার কাছে পড়াশোনা শিখবা, তুমি তার পেজে অ্যাড থাকবা, তার যেটা পড়াশোনা রিলেটেড পেজ সেই পেজে অ্যাড থাকবা, তার যেটা হচ্ছে কি পড়াশোনা রিলেটেড গ্রুপ সেই গ্রুপে অ্যাড থাকবা, সেখান থেকে তুমি যদি কিছু শিখাতে শিখবা, না হলে ওই গ্রুপটা আনইনস্টল করে দিবা, মানে ওই গ্রুপটা তোমার ওখান থেকে কি করে দিবা, তুমি লিভ নিবা। আমি আমার মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশনের 6 মাস আগে আমার ফ্রেন্ডের কথা শুনে আমার ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জার অ্যাকাউন্ট সবকিছু ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছিলাম একেবারে, এবং ওয়াদা করছিলাম যে আমি সেই দিনই আমার ফেসবুক অ্যাকাউন্টে তোমার পোস্ট করব, প্রথম পোস্ট করব যেদিন আমি মেডিকেলে চান্স পাবো, এবং আমি তাই করছিলাম। আমি আমার একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষার পর্যন্ত আমি আমার ওই যে মেইন অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে আর লগ ইন করি নাই, এবং আমি যেদিন মেডিকেল পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হয়ে আমার খালার বাসায় গেছি, সেখান থেকেই আমি আমার ফোনটা হাতে নিছি, হাতে নিয়ে আমি আমার আগে ফেসবুক অ্যাকাউন্ট চালু করছি, ফেসবুক অ্যাকাউন্ট চালু করার পর ফেসবুকটা চালানো শুরু করছি, ফেসবুকটা চালানো শুরু করার পর কোনো পোস্ট করি নাই, শুধু সিন করতেছিলাম, সবকিছু দেখতেছিলাম। দেখার পর আমি যখন চান্স পাইছি তখনই আমার ফেসবুকে সর্বপ্রথম পোস্ট করেছিলাম। এটা হচ্ছে আমার ওয়াদা বা ডেডিকেশন ছিল। এখন এটা কেন বলতেছি, তোমার যদি এই যে আমি একটু আগে যে সলভ গুলা দিলাম সেগুলাতেও যদি তোমার কাজ না হয়, তোমার একমাত্র ওয়ে হলো ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড করা অথবা ডিলিট করে দেওয়া। ডিঅ্যাক্টিভেটেড করলেও করতে পারো, ডিলিট করলেও করতে পারো, ডিলিট করলে আরো ভালো। তোমার যদি ফেসবুকে কোনো কোর্স কেনা না থাকে, কোর্স কেনা থাকলেও তুমি ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে পারো তোমার মেইন অ্যাকাউন্ট যেটা সেটা। তো তুমি করে তারপর কি করবা, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তুমি অ্যাড থাকবা। টেলিগ্রামে আমাদের একটা অপশন থাকে, হোয়াটসঅ্যাপেও থাকে। তুমি টেলিগ্রামে অ্যাড থেকে তুমি আমাদের সাথে কানেক্টিভিটি রাখবা এবং তুমি পড়াশোনা করবা, এবং তোর যাতে কেউ না চিনতে পারে তুমি কি করবা, তুমি যাতে কেউ না চিনতে পারে এই জন্যই একটা ফেক অ্যাকাউন্ট চালাবা। কি চালাবা? ফেক অ্যাকাউন্ট চালাবা। আমি এই জন্যই বলি যে তোমরা যারা সেকেন্ড টাইম আসছে স্পেশালি ফেক অ্যাকাউন্ট চালাইতে পারো, এটা ভালো একটা দিক। কেন ফেক অ্যাকাউন্ট চালাবা? তুমি যখন মেইন অ্যাকাউন্ট চালাবা তোমাকে অনেকে চিনবে এবং অনেকে তোমাকে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার কারণে অনেক কাজ থাকবে, এটা সেটা অনেক কিছু হয়ে যাবে, তারপর অনেক কিছু, তো তোমার সময় নষ্ট হবে। তো তুমি কি করবা, যখন ফেক অ্যাকাউন্ট চালাবা তখন তোমাকে কেউ চিনবে না, তোমার নোটিফিকেশনের পেরে নাই, তোমাকে কেউ নোটিফিকেশন দিচ্ছে না, তোমার যা যা দরকার তাই তাই শুধু পাবা। সবচেয়ে ভালো, এটা কোনো লাভ রিয়াক্ট, হাহা রিয়াক্ট, এগুলো কাহিনী নাই, তুমি কোনো পোস্ট করবে না, কারণ তোমার ফেসবুক ফেক অ্যাকাউন্টে তুমি ফ্রেন্ডই রাখবা না। আমার যেরকম ছিল প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, আমার ফেসবুক ফেক অ্যাকাউন্টের নাম ছিল। আমার 9টা টেলিগ্রাম অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট 9বার কাটছিলাম টেলিগ্রাম অ্যাকাউন্ট। একটা হচ্ছে মুশফিকুর রহিম, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি, একটা হচ্ছে মুশফিক হাসান, আবার আমি বনি আমিন অপু বলছি, মানে যত ধরনের ফেক অ্যাকাউন্ট খোলা যায় আমি করছি। যারা স্টুডেন্ট অভিভাবক আছেন তাদের জন্য আমি মনে করি এটি সবচেয়ে বেস্ট একটা অপশন। আপনার স্টুডেন্ট ফোন কতটুকু ইউজ করবে না করবে এটা আপনি নিজে হাতে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আমি মনে করি এটা অনেক একটা বেস্ট একটা অপশন, ঠিক আছে? যারা এর আগে যতগুলো সলভ দিছি সেই সলভ গুলাও তোমরা অ্যাপ্লাই করতে পারো না, তোমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছো, ডিলিট করছো, আবার ফেসবুক অ্যাকাউন্ট চালু করছো, তো এই জিনিসটার পর তুমি কি করলা, ফেসবুক অ্যাকাউন্ট চালু করছো, তারপর তোমার কোনো উন্নতি নাই, তুমি ফেসবুক বাদ দিয়ে তুমি ফোন চালাচ্ছ, তখন কি করবা? তখন তোমাদের লাস্ট একটা অপশন আছে সেটা, এবং আমি এটা অভিভাবকদের বলবো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং নামক একটা সেটিং আছে, আপনার সন্তানের ফোনেও আছে, বা নেক্সট যে জেনারেশন গুলা ছিল, মানে 2022 সাল থেকে যে জেনারেশন আছে সবগুলা ফোনে এই সেটিংটা আছে, সেটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। তো এই ফোনের বিল্ট ইন এর মধ্যে আপনার ডিজিটাল ওয়েলবিং নামক একটা সেটিং আছে, ওইটা দিয়ে আপনি আপনার সন্তানের ফোনে 2টা গুগল অ্যাকাউন্ট সেট করে দিবেন। আপনারটা হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট আর ওরটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, দিয়ে আপনি নিজে ও কোন অ্যাপ কতক্ষণ টাইম ইউজ করবে আপনি নিজে সেট করে দিবেন। ওর ফোন কখন বন্ধ হয়ে যাবে আপনি নিজে ইউজ করতে পারবেন। ওর ফোন কতক্ষণ চালাচ্ছে, ও কি করতেছে না করতেছে সব আপনি দেখতে পাবেন। শুধু মেসেজিংটা দেখা যাবে না হয়তো, বাদ বাকি সব, কতক্ষণ মেসেঞ্জার চালাচ্ছে, কতক্ষণ ফেসবুক চালাচ্ছে, কতক্ষণ কি চালাচ্ছে সব আপনি দেখতে পারবেন। আমি নিজে করতাম এটা, তবে এটা একটা রিস্ক থাকে, যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান ঝামেলা হবে। তো তারপরও আপনি যদি পাসওয়ার্ডটা আপনার কাছে রাখেন, আপনি যদি আপনার সন্তানকে না দেন, তাহলে আপনার সন্তানের ফোন ইউজের পরিমাণ কমে যাবে। আরো এটার সাথে যদি এর থেকে সহজ কোনোটা চালাইতে চান, সেটা হচ্ছে অ্যাকশন ড্যাশ আছে, অ্যাপ, এগুলো অ্যাপের কথা বলতেছি, ব্লকিট আছে, ফরেস্ট আছে, স্টে ফ্রি আছে। এই অ্যাপগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার ওই ফোনটা
কিছুক্ষণের জন্য হলেও অন্তত 1 ঘন্টা করে হলেও আপনারা কি করতে পারবেন, ওর ওর কাছ থেকে সরায় রাখতে পারবেন। আর ওইটা যদি ডিজিটাল ওয়েলবিংটা ইউজ করতে পারেন, আপনি এরকম করে দিতে পারেন যে আজকে সকালে বন্ধ হবে, একেবারে সন্ধ্যায় খুলবে, এরকম করা সম্ভব। আমি নিজেই করতাম, আমার নিজের ফোন নিজেই, আমি আমার ফুফাতো বোনের কাছে পাসওয়ার্ড দিয়ে রাখতাম। তো ওর কাছে পাসওয়ার্ড চাইলেও দিত না, দিয়ে রাখতাম। তো আমি সকালবেলা বন্ধ করতাম, আমার ফোন একেবারে সন্ধ্যায় উঠতো, ঠিক আছে, ঘুমাইতে একেবারে ফোনকে ঘুম পাড়াই দিতাম। তো এই কাজটা যদি আপনি করেন, সবচেয়ে ভালো একটা অপশন ডিজিটাল ওয়েলবিং। এটা প্যারেন্ট যারা আছে তাদের জন্য সবচেয়ে ভালো একটা জিনিস, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, ফোন ইউজ অটোমেটিক্যালি কমে যাবে। আরেকটা কথা বলে দেই বাবা মাকে বলবো বা আপনারা সবাইকে বলবো, আপনি আপনার ফোনে অন্তত এই সেটিং করার সময় গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো দরকার, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ফোনের মধ্যে রাখে দিন। কেন? কারণ হচ্ছে এই জিনিসগুলো যখন আপনি ফোনের মধ্যে রাখবেন, আপনার ছেলে যদি ওই ফোনটাকে কি করে ইউজ করে, ও যদি রিসেট মারতে চায়, তখন কিন্তু ওর ইনফরমেশনের কথাগুলো মনে পড়বে যে আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, আমি রিসেট মারবো না। তাছাড়া কিন্তু যাদের ফোনের নেশা এত বেশি, ও ফোন ইউজ করতে গেলে রিসেট মেরে ফোন ইউজ করবে। আমিও করতাম মাঝে মধ্যে, দরকার ছিল এটা। তারপর থেকে আমি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখতাম, তখন ভাবতাম না আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, আমি রিসেট মারবো না। ঠিক আছে, এটা করতে পারেন। আর একটা কাজ হচ্ছে কি, যে এখন মনে করেন যে আপনার যেগুলো চিন্তাগুলো আছে, যে আপনার যত চিন্তাগুলো আছে, সব চিন্তাগুলো আপনারা সবসময় খাতায় লেখার চেষ্টা করবেন। যদি ফোন কন্ট্রোল করতে না পারো, এত কিছু করার পর ফোন কন্ট্রোল করতে না পারো, সোজা হিসাব, ভাই তুই চান্স পাইতে চাস, তুই ভালো কোথাও যাইতে চাস না, তোর ভালো কোনো কিছু করার ইচ্ছা নাই, সো তোর দ্বারা হবে না, তুই লিখে রে যে তোর দ্বারা কিছু হবে না। এই যে